আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে কিছু কথা। এই নির্বাচনে অন্যান্য নির্বাচনের মতো ভোট দেওয়ার সাধারণ জনগণের জন্য একটি ব্যবস্থা রয়েছে, যেখানে আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে নির্বাচিত করতে পারবেন। তার সাথে সাথে নতুন একটা বিষয় এই জায়গায় যুক্ত করা হয়েছে, সেটি হলো হা ভোট এবং না ভোট। হা ভোট এবং না ভোট বিষয়টি কি আমরা জানার চেষ্টা করব। প্রতিটা ভোটারের জানা প্রয়োজন, হা ভোট দিলে কি সুযোগ সুবিধা আমরা ভবিষ্যতে পাবো, আর যদি আমরা না ভোট দিই তাহলে কি কি আমরা হারাতে যাচ্ছি। প্রথমত, হা ভোট কেন আমরা দিব এই বিষয়টা জানার প্রয়োজন। আসলে আমরা জানার চেষ্টা করি আমরা হা ভোট দিব কেন। আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে? দ্বিতীয়ত, সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না। বিগত বছরগুলোতে আমরা দেখেছি যেই সরকারি ক্ষমতায় এসেছে সে তার নিজের ইচ্ছে মতো নিজের সুবিধার্থে সংবিধান সংশোধন করছে। সেক্ষেত্রে জনগণের এ জায়গায় করার কিছু ছিল না বা বিরোধী দলের করার কিছু ছিল না। বর্তমানে আপনি যদি হা ভোটে হা দেন তাহলে ভবিষ্যতে কোনো সরকার যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন অবশ্যই একটা গণভোট আয়োজনের মাধ্যমে সংবিধান সংশোধন করতে হবে, অন্যথায় তারা সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিসমূহের সভাপতি নির্বাচিত হবেন। যত মেয়াদী হোক, কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সংসদের নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে, কারণ বর্তমান সংবিধান অনুযায়ী দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করতে পারে না। সরকার তার ইচ্ছে মতো তার সুবিধার্থে সংবিধান সংশোধন করে বিচার ব্যবস্থা নিজের মতো ব্যবহার করে। পুলিশ প্রশাসন সকল কিছু নিজেদের আওতায় নিয়ে নিজেরাই যত অত্যাচার, জুলুম অত্যাচার সবকিছু করে, তাদের বিরুদ্ধে আইন কোনো ব্যবস্থা নিতে পারে না। আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না, প্রয়োজনে বাড়বে। সেক্ষেত্রে পলকের মতো ফেসিস্টদের দোসর কখনো বলতে পারবে না ইন্টারনেট নিজে নিজে বন্ধ হয়ে গেছে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না, যদিও বাংলাদেশ সংবিধান বর্তমান বলে রাষ্ট্রপতি চাইলেই দণ্ডপ্রাপ্ত বা ফাঁসির আসামিকেও ক্ষমা করতে পারে। বিগত সরকারগুলোতে তাই হয়েছে। 7 খুন, 8 খুন, 10 খুন মামলার আসামিকেও রাষ্ট্রপতি তার ইচ্ছে মতো বা সরকারের ইচ্ছে মতো ক্ষমা করে দিয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। সর্বশেষ যে বিষয়টা আমরা পাবো, রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতি গোষ্ঠীর ভাষা সাংবিধানিক স্বীকৃতি হবে। হা ভোট দিলে আমি এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম সবগুলোই পাবেন, আর যদি না ভোট দেন কিছুই পাবেন না।